মুরগির প্যারালাইসিস রোগ সাধারণত বিভিন্ন কারণে হতে পারে, যেমন ভিটামিনের ঘাটতি, বিশেষত ভিটামিন B1, B2 বা ভিটামিন ই। ভাইরাসজনিত রোগ যেমন ম্যারেক্স ডিজিজ বা রানীক্ষেত। আবার প্লাজমা সংক্রমণ বা অন্যান্য স্নায়বিক সমস্যা। এই রোগের চিকিৎসা রোগের মূল কারণ এর উপর নির্ভর করে। নিচে আমি যেগুলো বললাম সেগুলোর বিস্তারিত বর্ণনা বা বিস্তারিত ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব, এবং প্রাকৃতিকভাবে এর চিকিৎসা কী এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই বা এর চিকিৎসা কী করলে আপনার এই সমস্যাটা হবে না এবং এর প্রতিরোধ। পুরো ভিডিও জুড়ে আপনি থাকার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা খামার করছেন বা খামারি ভাই বোনেরা, আমার এই তথ্য একেবারে অথেন্টিক এবং নির্ভরযোগ্য। যদি সেটা না হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনি লিখে জানাবেন আমার এই তথ্য সঠিক নয়। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও দেখার পরে। চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে যে রোগের কারণ নির্ণয়। পশু চিকিৎসকের সাহায্যে রোগের কারণ নির্ণয় এটাকে করতে হবে। যেরকম ধরুন ভিটামিনের ঘাটতি, তাহলে B1, B2 বা ই এর অভাবে প্যারালাইজড হতে পারে। ম্যারেক্স ডিজিজ যেটা বললাম, ভাইরাসজনিত রোগ, যেরকম স্নায়ুতন্ত্রে আক্রান্ত হতে পারে। আবার মাইক্রোপ্লাজমা, যেটা শ্বাসযন্ত্র এবং জয়েন্টের সমস্যায় এটা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপনি লক্ষণটা কী দেখতে পারবেন বা দেখতে পাবেন। লক্ষণ যেমন পা বা ঘাড় বাঁকা হয়ে যাওয়া, মুরগি খিঁচুনি দিবে বা দুর্বলতা দেখাবে। এটা হচ্ছে তার প্রাথমিক ধারণা বা প্রাথমিক সমস্যা বলতে পারেন। পোস্টপার্টাম বা সেরোলজিক্যাল যে টেস্ট, যেটা PCR বলি, সেটা করলেই কিন্তু আমার এই সমস্যা যে কথাগুলো বলছি এটা আপনি পাবেন অবশ্যই। এবার আসি ভিটামিনের ঘাটতি পূরণ। আপনি কিভাবে ভিটামিনের ঘাটতি পূরণ করবেন তাকে সুস্থ করার জন্য? প্রথমত ভিটামিন বি কমপ্লেক্স, থায়ামিন, ভিটামিন B1 বা রিবোক্লাভিন যেটা B2 এর অভাবে প্যারালাইজ যেহেতু হয়, সেটা বি কমপ্লেক্সে অনেকটা ভালো হতে পারে, প্লেন বি। ডোজ যদি আপনি হিসাব করেন তাহলে 6টি বড় মুরগির জন্য 1 গ্রাম ভিটামিন বি পাউডার কিংবা লিকুইড আপনি খাওয়াতে পারেন। এর সাথে থায়ামিন বা WS যে ভিটামিন সেটা খাওয়ালেই কিন্তু হয়ে যাবে। খাদ্যের সাথে ভিটামিন মিশিয়ে 3 দিন খাওয়াতে পারেন, সেটা পানির সাথেও খাওয়াতে পারেন। ভিটামিন ই এবং সেলেনিয়াম, যেটা নিউরোলজিক্যাল সমস্যার জন্য পানিতে ভিটামিন ই এবং সেলেনিয়াম মিশিয়ে কিন্তু আপনি খাওয়াতে পারেন। ফলাফল যেটা হবে সেটা হচ্ছে যে ভিটামিন ঘাটতিজনিত যে প্যারালাইস সেটা 7 থেকে 14 দিনের মধ্যেই কিন্তু এটা ঠিক হবে 100-তে 100। এবার আসি মাইক্রোপ্লাজমা সংক্রমণের যে চিকিৎসা সেটা কিভাবে হতে পারে। যদি মাইক্রোপ্লাজমা যেমন মাইক্রোপ্লাজমা গ্যাসিসেপ্টিমিয়াম বা স্যানাভিয়া, এটা যে প্যারালাইসিসের যে কারণ, তবে এটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে টাইলোসিন বা টিয়ামোলিন এটা পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন আপনি খাওয়াতে পারবেন। আবার ক্লোরোটেট্রাসাইক্লিন যেটা CTC মাইক্রোপ্লাজমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা হচ্ছে বিষয়। উপরন্তু আপনার এরপরে আমার এই বিষয়গুলোর যদি আপনার বিশ্বাস ভরসা না হয় তাহলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ কিন্তু নিয়ে আপনি ডোজ করতে পারবেন বা করতে পারলে ভালো। এবার আসি ভাইরাসজনিত রোগের যে ব্যবস্থাপনা বা সমস্যাগুলো। প্রথমেই আলোচনা করি ম্যারেক্স ডিজিজ নিয়ে। এটি একটি ভাইরাসজনিত রোগ এবং কোনো কার্যকরী এর চিকিৎসাও নেই। তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণের রোধে অ্যান্টিব্যাকটেরিয়াল যেমন সিপ্রোফ্লক্সিন যেটা দেওয়া হয় এটা আপনি দিতে পারেন। আবার রানীক্ষেতের যে ডোজ সেটা নিউ ক্যাসল ডিজিজ, সেটা ভাইরাসজনিত। এই রোগের সরাসরি কোনো চিকিৎসা কিন্তু নেই। সহায়ক চিকিৎসা হিসাবে
ভিটামিন এ এবং ইলেকট্রোলাইট দিতে বলে অনেকেই। ভিটামিন এ মৃত্যু হার 3% পর্যন্ত কমাতে পারে। আর আক্রান্ত মুরগি দ্রুত আলাদা করতে হবে, এর বিকল্প কিছু নেই। মৃত মুরগি জীবাণুনাশক দিয়ে নিরাপদ জায়গাতে ফেলতে হবে। এবার আসি প্রাকৃতিক সহায়ক চিকিৎসা কি কি হতে পারে। পানিতে হলুদের গুঁড়া বা রসুন মিশিয়ে দিতে পারবেন, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। আপনি পেঁপের পাতা বা ডালিমের খোসা, এটা কৃমি নিয়ন্ত্রণও করবে, আবার এটার প্যারালাইসিসের যে অন্যতম কারণ সেটাকেও ধ্বংস করবে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণে চূর্ণ যে ডিমের খোসা সেটা আপনি খাওয়াতে পারেন, বা লেবুর খোসা খাদ্যের সাথে মিশিয়ে বা লেবু পানি আপনি দিতে পারেন। এবার আসি জৈব নিরাপত্তা বা পরিবেশ যে ব্যবস্থাপনা, আপনি কিভাবে আপনার মুরগিগুলোকে রাখবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুরগির ঘর পরিষ্কার রাখতে হবে, এটা নিয়মিত, এবং নিয়মিত জীবাণুনাশক পরিষ্কার জায়গাতে স্প্রে করতে হবে। অতিরিক্ত ভিড় বা অতিরিক্ত গাদাগাদি করে মুরগি রাখা ঠিক নয়। বিশুদ্ধ পানি এবং পুষ্টিকর খাবার এটা সংগ্রহ করতে হবে, সরবরাহ করতে হবে, এটা অবশ্যম্ভাবিক। এবার আসি প্রতিরোধের উপায়টা কি, আপনি এটাকে প্রতিরোধ কিভাবে করবেন। তবে শুরু থেকেই কিন্তু এটাকে করতে হবে। তো প্রথমত হচ্ছে টিকা প্রদান। মারেক্স ডিডিজের জন্য যে 1 দিন বয়সী মুরগিকে টিকা দেয় সেটা দিতে হবে। রানীক্ষেত রোগের যে নিয়মিত এনডি ভ্যাকসিন, যেটা ল্যাসোটা বা ক্লোন স্ট্রেন, এটা প্রয়োগ করতে হবে। কিংবা আপনি পশু চিকিৎসকের পরামর্শে ভ্যাকসিন শিডিউল মেনে চলবেন, এটা হতে পারে। এবার আসি মাইক্রোপ্লাজমা যে নিয়ন্ত্রণ, সেটা কিভাবে করব। মাইক্রোপ্লাজমা যুক্ত যে বাচ্চা এটা কিন্তু সংগ্রহ করতে হবে আপনাকে। ব্রিডার মুরগিকে মাইক্রোপ্লাজমা টিকা এটা দিচ্ছে কি না সেটা ভেবেই নিতে হবে, এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে ডিমের যে মাধ্যম যে রোগ ছড়ায় সেটা কিন্তু আপনাকে রোধ করতে হবে। পুষ্টি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে খাদ্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি এবং ই, খনিজের মধ্যে ক্যালসিয়াম, সেলেনিয়াম এটা আছে কিনা আপনাকে নিশ্চিত হতে হবে। নিয়মিত মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, তবে অতিরিক্ত গরমে এটা বিবেচ্য বিষয়, ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার ব্যবহার করা ঠিক নয়। বায়োসিকিউরিটির ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে। খামারের বাইরের প্রাণী বা মানুষের চলাচল, কাছে ঘেঁষা, এগুলো যেন একেবারে না হয়। আর আপনার যে মুরগির খামার সেখানে বায়ু চলাচল উন্মুক্ত থাকতে হবে। একটা ব্যাচের পরে পুরোপুরি ঘরটাকে জীবাণুমুক্ত করতে হবে, এবং 15 দিন পরে পুনরায় আপনাকে মুরগি তোলার জন্য রেডি থাকতে হবে। বিশেষভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে প্যারালাইসিস লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, কারণ ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে এটা সীমিত হয়। ভিটামিন ঘাটতিজনিত যে প্যারালাইসিস দ্রুত চিকিৎসায় সেরে উঠতে পারে, তবে ম্যারেক্স বা রানীক্ষেতের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে এটা কিন্তু হবে না, ঠিক হবে না। অতিরিক্ত ওষুধ ব্যবহার এড়িয়ে চলুন, এবং পশু চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি আপনার মুরগিকে লালন পালন করতে থাকুন।